হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। এটা বাঙালিদের অন্নপ্রাশনের একটি অনুষ্ঠান। তো আমরা এই মুহূর্তে উধারবন্দে জয় ব্লগসের বাড়িতে রয়েছি। জয় ভট্টাচার্যের ছেলে তন্ময়ের আজ মুখে ভাত অনুষ্ঠান। এই মুহূর্তে তন্ময়কে কোলে নিয়ে তার ঠাকুরদা বসেছেন, পাশে রয়েছেন দাদুও। তন্ময়কে এইমাত্র টুকুর পরানো হয়েছে, মুখে ভাত দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। দাদু ঠাকুরদা দুজনেই খাবার তুলে দিলেন তন্ময়ের মুখে। একটা ভীষণ সুন্দর মুহূর্ত। এই অনুষ্ঠানটার জন্য অনেকদিন থেকেই আমরা সবাই অপেক্ষা করছিলাম। তো আজ ফাইনালি এসে পৌঁছেছি অনুষ্ঠান স্থলে। এই মুহূর্তে তন্ময় উপভোগ করছে দাদু ঠাকুরদার মুখে তুলে দেওয়া খাবার। নিয়মের যেসব কর্মসূচি রয়েছে সেগুলো পালন করা হচ্ছে। আঙুলের ডগা দিয়ে তন্ময়ের মুখে খাবারের স্বাদ চাকানো হলো। একের পর এক খাবার একটু একটু ছুঁয়ে দেওয়া হলো। সবাই বসে এই দৃশ্যগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। আত্মীয় পরিজন সবাই মিলে গোল হয়ে বসেছেন। আজ তন্ময়ের মুখে ভাত অনুষ্ঠান উপলক্ষে নারায়ণ তুলসীর আয়োজন করা হয়েছে। তন্ময় মুখে ভাত নিয়ে সোনা এবং রূপা ছুল। তন্ময়ের বাবা কাকারা স্বর্ণকার, সোনা রূপার কারবার তাদের পারিবারিক ঐতিহ্য। সেই ঐতিহ্যের মর্যাদা আগামীতে তন্ময় রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এই মুহূর্তে বাড়ির পরিজনরা তাকে ঘিরে রয়েছেন। সবার প্রিয় তন্ময় বাড়িতে সে কুলে কুলেই থাকে। এখনও একজনের কুল থেকে অন্যজনের কুলে যাচ্ছে ছোট্ট তন্ময়। ফেল ফেল করে তাকাচ্ছে সবার দিকে, কান্নাকাটি একেবারেই কম। এখানে দেখো রান্নার আয়োজন করা হয়েছে। নিরামিষের পাশাপাশি আমিষ খাবারও রয়েছে। বাড়ির সদস্যদের জন্য নিরামিষ অনেক ধরনের আইটেম রয়েছে নিরামিষে, আর আমিষ বাইরের নিমন্ত্রিতদের জন্য। আমিষ খাবার পৃথকভাবে রান্না করা হয়েছে। অনেক ধরনের আমিষ খাবারের আয়োজন করা হয়। মাছ, মাংস, পটল দুর্মা, চাটনি, পায়েস ইত্যাদি রয়েছে আমিষ খাবারের মেনুতে। আমি এক ঝলক ভিজুয়ালসগুলো তোমাদের দেখাচ্ছি। নারায়ণকে তুলসী অর্পণ শেষ হয়ে গেছে। মুখে ভাতের মাঙ্গলিক অনুষ্ঠানও শেষ। এই মুহূর্তে নারায়ণকে কুলে তুলে বিদায় নিতে তৈরি হচ্ছেন পুরোহিত। নারায়ণকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পুরোহিত। বাঙালিদের এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। চলো এবার শুনি এই সুন্দর মুহূর্তটা কে কিভাবে উপভোগ করলেন। তো জয়, আজকে তোমার ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান, তো এই মুহূর্তটা তোমার কিরকম লাগে? এই মুহূর্তটা খুব আনন্দদায়ক। আগে আমার দুইটা মেয়ে, আমার সাথে একটা ছেলে দিয়েছেন। তো ছোটোখাটো করিয়াই মতলব নারায়ণের তুলসী দিয়া নারায়ণের প্রসাদ সেবন করে দিলাম। খুব আনন্দময় মুহূর্ত। তুমি খুব খুশি? আচ্ছা আচ্ছা। আজকে আপনার নাতির অন্নপ্রাশন, তো এই মুহূর্তটা কিরকম লাগে আপনার? খুব ভালো। আচ্ছা আচ্ছা। আপনি সকালে সকালে কয়টার সময় আইছেন? সকালে না, আমি তো আইছি দেড়টা নাগাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পঙ্কজ চক্রবর্তী, তুমি আজকে জয় ব্লগসের বাড়িতে, তো এই মুহূর্তটা তোমার কিরকম লাগে? এটা একটা সৌভাগ্য যে জয় ব্লগের বাড়িতে আয়া প্রথমে নারায়ণ প্রসাদ গ্রহণ করলাম, তারপরে আজকে জয়দার ছেলের শুভ অন্নপ্রাশন। তো এই মুহূর্তটারে আজকে খুব ভালোভাবে উপভোগ করলাম এবং এখন দুপুরে লাঞ্চ করলাম। আইটেম খুবই ভালো ভালো হয়েছে, অনেক কিছু আইটেম হয়েছে আর সবটাই কিন্তু খুব টেস্ট হয়েছে। মানে সব শেষে উদাহরণ এই আজকে জয়দার বাড়িতে খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলে। তো নাতিরে পেয়ে তো আপনি খুব খুশি? নাতিরে নিয়ে বইয়া সময় খাটের? খুব খুশি। নাতি পাওয়ার ছিল না, হুম কিন্তু ঈশ্বরের ইচ্ছা হুম একটা নাতি পাই। হুম। নাতিরে আজকে তৈরি খেয়ে করছে, স্নান টান খেয়ে করেছে সকালে? সকালে স্নান মায়ের করেছে। মায়া করেছে। তো এই মুহূর্তটা আপনার কিরকম লাগে? খুব খুশি লাগে আজকে যে আমি সবে উপস্থিত পাইছি আমার ছোট্ট বাড়ির মধ্যে। আমি খুব খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি হে কান্নাকাটি করেনি? খুব কম। কান্নাকাটি খুব কম, খুব কম। খুব শান্ত না নি? খুব শান্ত। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। বাড়িতে তো তারে তুলে নেওয়ার মতো অনেক লোক, হ্যাঁ হ্যাঁ অভাব নাই। হ্যাঁ সারাদিন খুলে থাকে। হ্যাঁ। আজকে হে কিতা পছন্দ করলো? আজকে
কে পছন্দ করলো সোনা রূপা? সোনা রূপা পছন্দ করছে। ওই তো আচ্ছা আমরা যে জুয়েলারি আছে হ্যাঁ হ্যাঁ পরেরটা হে ধরিয়ে রাখতো, ওইটাই এইটাই বুঝা গেল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার সঙ্গে কথা হয়ে খুব ভালো লাগছে। ভালো থাকবা, আপনার নাতি সুস্থ থাকুক, আপনিও সুস্থ থাকুন।